হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছে অনেক। তো আমরা হচ্ছে গত লেকচার পর্যন্ত কি করছিলাম, দ্বিপদী বিস্তৃতি 5.2 এর 1 থেকে 3 করছিলাম না? তো আজকে ইনশাল্লাহ দেখি 4 নাম্বারটা করব। আর সামনে আর 3 দিনে হয়তো বা এটা শেষ করে ফেলবো একদম। আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক। তো দেখি আমরা শুরু করি 4 নাম্বারটা কি বলছে এখানে প্রথমটাতে, হ্যাঁ, যে মডুলাস এক্স লেস দেন 8/3 হইলে কি করে 1/8 - 3x টু দি পাওয়ার 1/3 এই যে বিস্তৃতি করলে যেটা আসবে সেখান থেকে এক্স কিউবের সহগটা নির্ণয় করো। তো এখানে আমাদের শর্তটা দেওয়ার কারণটা হচ্ছে কি, যে আমার যে বিস্তৃতি দেওয়া আছে একটা নির্দিষ্ট শর্ত মোতাবেক কি করতে হবে, এটা তো বিস্তৃতি করা যায়, তাই না? এখানে যদি প্রথম পদটা 1 না হয় এবং দ্বিতীয় পদটা 1-এর থেকে ছোট না হয়, তাহলে কিন্তু আমরা কখনো কি করতে পারবো না, ওটার বিস্তৃতি করতে পারবো না। করতে পারবো কিন্তু সেটা বৈধ হবে না, মানে আমাদের লেখাটা আসলে কি হবে, ভুল হবে আর কি। এই, তো যেহেতু শর্ত বলেই দেওয়া আছে, সুতরাং আমার শর্তটা নতুন করে বের করার দরকার নাই। জাস্ট আমরা কি করবো, এক্স কিউবের সহগটা নির্ণয় করবো। তো আমি যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা আমি আরেকবার লিখতেছি এখানে নিচে। তাহলে কি থাকবে, 1/8 - 3x পাওয়ার কত, 1/3। আমি যদি এটা উপরে নিয়ে যাইতে চাই তাহলে কি করতে হবে, 8 - 3x, এখানে কি -1/3 হবে না? এক কাজ করবো এখন, সেটা হচ্ছে আমরা শর্ত অনুযায়ী কি জানি যে বিস্তৃতি করতে পারবো কখন, যখন প্রথম পদটা 1 হয়। কিন্তু প্রথম পদটা 8 দেওয়া আছে, তাহলে কি করবো এখন, তাহলে এখান থেকে আমরা 8টা কমন নিয়ে ফেলবো। তাহলে এখান থেকে 8 কমন নেই, একবার না করি, আমি ধীরে ধীরে করতেছি ভেঙে ভেঙে। তাহলে 8 কমন নিলে কি থাকবে, 1 - 3x/8 থাকবে। এই পুরাটার উপরে পাওয়ার কিন্তু কি আছে, -1/3 আছে। তাহলে এবার পাওয়ারটা আলাদা আলাদা করে দেই। 8-এর উপরে -1/3 আর 1 - 3x/8, এটার উপরে কত, -1/3 থাকবে। এটা আরেকটু ভাঙানো যাক। তাহলে 8-এর উপরে 1/3, তার মানে 1/8-এর উপরে 1/3 আছে, ঠিক আছে। আর এখানে কত, 1 - 3x/8 পাওয়ার কত, -1/3। তো 1/8-এর উপরে 1/3 আছে না? তো 8 টু দি পাওয়ার 1/3, এটা মানে কি, এরকম না, এরকম কি লেখা যায়, 2 কিউব তার উপরে আবার 1/3। তাহলে 3 3 কাটা থাকে কত, 2 না? তার মানে 8 টু দি পাওয়ার 1/3 বা কিউবিক রুট 8 আর কি, একই জিনিস। মানটা কত, জাস্ট 2 থাকবে। তার মানে ফাইনালি দাঁড়ালো কি আমার, হাফ ইন্টু 1 - 3/8 টু দি পাওয়ার -1/3, ঠিক আছে। তো এই যে আমি লাইনটা পাইলাম ফাইনালি, এই যে এইটুক, এই লাইন থেকে বা এটার যে বিস্তৃতি করলে অবশ্যই এক্স আসবে, এক্স স্কোয়ার আসবে, কিউব আসবে, এরকম চলতে চলতে একদম এক্স এর পদ ধীরে বাড়তেই থাকবে। তবে আমরা এক্স কিউব যুক্ত মাত্র একটা পদ পাবো, কয়টা, একটা। ওই একটা পদই আমার এখন লাগবে। তো এখানে হচ্ছে বেশি কষ্ট করার দরকার নাই, মানে পুরোপুরি বিস্তৃতি করার দরকার নাই, আমরা জাস্ট সরাসরি, যেহেতু আমরা এক্স কিউবের সহগটা মানে বের করতে পারবো, এখানে কোনো ঝামেলা নাই। তো একদম সরাসরি আমরা এক্স কিউবের সহগটা বের করে ফেলবো। তাহলে এখন এক্স কিউবের সহগ, আরেকটা কথা সেটা হচ্ছে আমরা এক্স কিউবের সহগ কত নাম্বার পদে পাবো, 4 নাম্বার পদে না? যখন 4 নাম্বার পদ হয়, তার মানে 3+1তম পদ, তখন কিন্তু এক্স এর পাওয়ার বা দ্বিতীয় পদের উপরে পাওয়ার 3 যাবে। সেখান থেকে আমরা চতুর্থ পদ থেকে আসলে এক্স কিউবের সহগ পাবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা পদের সাথে কিন্তু হাফ গুণ থাকবে, এটা কিন্তু ভুলে গেলে হবে না। প্রত্যেকটা পদের সাথে কি থাকবে, হাফ গুণ হবে। সুতরাং আমার এই হাফটা গুণ অবস্থায় রাখতে হবে। এটা কিন্তু আসলে অথবা দিয়ে লিখতে পারি আমরা কি, চতুর্থ পদ, চতুর্থ পদ, চতুর্থ পদের সহগ লিখতে পারি, ঠিক আছে। তাহলে হাফটা সামনে থাক, ঠিক আছে। এখন দেখি একদম 4 নাম্বার পদ, তার সহগ জাস্ট এক্স ছাড়া হিসাব করব, এক্স এখানে আসবে না। তাহলে 4 নাম্বার পদের সহগ কি হবে, -হাফ, সরি -1/3, মানে NC3 না, NC3, এখানে তো এন এর মানটা কত, -1/3। তাহলে -1/3 C3 থাকবে এখানে। আর প্রথম পদটা কত, 1 না? তাহলে প্রথম পদে পাওয়ার কি থাকবে, -1/3 -3। দ্বিতীয় পদ কত, -3x/8, এখানে এক্স ছাড়া হিসাব করতেছে কারণ সহগ লাগবে, এক্স কিউবের দরকার নাই তো। তাহলে -3/8 পাওয়ার কি থাকবে, 3 থাকবে। এখন এটা হিসাব করে আমরা যা পাবো সেটাই হবে আমার কি উত্তর। দেখি হিসাব করা যাক। আর এটা কিন্তু আসলে সরাসরি ক্যালকুলেটরে করা উচিত না, ঠিক আছে, সরাসরি ক্যালকুলেটরে করা যাবে না। তো হাফ আছে এখানে, হাফ থাক। তাহলে -1/3 C3, এই মানটা একটু লিখতে হবে, এখন বের করতে হবে কি হবে, 1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3 - 1 ইন্টু -1/3 - 2, এই পর্যন্তই। এটা তো সবার পারা উচিত, তাই না, আগের জিনিস। আর এখানে হচ্ছে -3/8-এর উপরে কি আছে, কিউব আছে। তার মানে -1 কিন্তু থেকে যাবে, 3-এর উপরে কিউব থাকে, 8-এর উপরে কিউব থাকে। এবার দেখি কি করা যায়। এক কাজ করি, সেটা হচ্ছে এখানে হাফ থাক, 1/3 থাক, এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, মনে মনে নিয়ে ফেলেছি কিন্তু, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে ফেলেছি। তাহলে কয়টা হলো, 3টা না?
ওই তিনটার সাথে এই একটা চারটা, তা চারটা মাইনাস সব চলে গেল, একদম নাই, একটাও নাই, কিন্তু থাকে কি 1/3। এখানে 1/3 প্লাস 1 থাকবে, কিন্তু 1/3 প্লাস 1 থাকবে, তার মানে 3 × 4 4/3 থাকবে। আর এটা যদি হিসাব করি তাহলে 3 2 6 6 7 7/3 থাকবে। আর এখানে থাকবে হচ্ছে 3 কিউব ডিভাইডেড বাই কত 8 কিউব থাকবে। এবার দেখি আর কতদূর যাওয়া যায়। তাহলে এখানে হাফ থাক 1/3 ফ্যাক্টরিয়াল, তার মানে কত 3 2 6 থাক, এই একটা দুইটা তিনটা 3 উপরে 3 কিউব, এটা কাটা, ঠিক আছে। তাহলে 4 7 28 উপরে থাকে, আর নিচে থাকে হচ্ছে 8 এর উপরে কিউব, তাই না? আর হিসাব করার দরকার নেই, আমরা এটা পুরোপুরি এখন ক্যালকুলেটারে উঠাই ফেলতে পারি। তাহলে 1/6 × 12 ইন্টু 28 ডিভাইডেড বাই 8 এর উপরে 3, যে মানটা আসতে হচ্ছে 7/1536 তো এটাই হচ্ছে আমার কি নির্ণয় এক্স কিউবের সহগ। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে যে এরকম ম্যাথ মানে করে আসছিলাম, মানে 1 3 নম্বরে মনে ছিল কিনা খেয়াল হচ্ছে না, যাই হোক। কি দেওয়া আছে যে 1 + x ডিভাইডেড বাই √1 - 2x, এই যে রাশিটার সেটার যে বিস্তৃতি সেখান থেকে এক্স কিউবের সহগ নির্ণয় করো। তো আমরা এ নাম্বার ম্যাথটার মতো খুব ইজিলি সরাসরি ডিরেক্টলি এক্স কিউবের সহগে লাভ দিয়ে কিন্তু যাইতে পারবো না, কারণ এখানে 1 + x আছে, মানে এটা গুণ অবস্থায় আছে আর কি। সুতরাং এটা খুব দ্রুত করা যাবে না, এটা একটু বড় করে করা লাগবে, কিছু করার নাই। তো দেখি শুরু করি, তবে আমরা যত সম্ভব চেষ্টা করবো কি হিসাবটা যাতে ছোট হয়, বেশি কষ্ট করবো না, ঠিক আছে। তো আমি লাইনটা আরেকবার লিখতেছি এখানে নিচে, তাহলে 1 + x, আর নিচে এই যে 1 - 2x এর উপরে যে রুট আছে, সরাসরি আমরা কি লিখতে পারবো 1 - 2x এর উপরে মাইনাস হাফ, না মাইনাস হাফ মানে কি 1/√, এটাই তো, তাই না? এখন আমরা এই সামনেরটা এরকমই থাক, তবে এই পরেরটাকে কি করবো এখন বিস্তৃতি করে দেব। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন এটার বিস্তৃতি করব, একদম শুরুর পদে এক্স এর সহগ 0 থাকবে, ঠিক তার পরের পদে এক্স এর সহগ 1, তারপরে পদে x², তারপরে 3, তারপরে 4, এরকম চলতে থাকবে, না বাড়তে থাকবে। দরকার নেই যাওয়ার, আমার দরকার শুধু এক্স কিউবের সহগটা। কার দরকার? এক্স কিউবের সহগটা। তবে সামনে কিন্তু আবার 1 + x আছে। আমি যখন এক কাজ করবো, এখানে প্লাস বা মাইনাস কিছু একটা থাকবে, আমরা জানি না নির্দিষ্ট করে, জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি আমি আর কি। আমরা যখন 1 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব, আবার এক্স দিয়েও প্রত্যেকটা পদকে গুণ করব, তারপর সবাই প্লাস বা মাইনাস আকারে থাকবে তো নাকি? এই 1 দিয়ে যখন আমি এই পদকে গুণ করব, তখন এক্স কিউবের সহগ পাবো একটা। আবার এক্স দিয়ে যখন x² গুণ করব, তখন আরেকটা এক্স কিউবের সহগ পাবো। ওই দুজন আমরা যোগ বা বিয়োগ চিহ্ন অনুযায়ী যোগ বা বিয়োগ করে দিলে কিন্তু আমরা আমাদের ফাইনাল উত্তর পাই যাব। তাহলে বেশি কষ্ট করার কিন্তু দরকার নাই। আর এই ম্যাথগুলো এত বড় করাও লাগবে না, আসলে যত সম্ভব ছোট করে করার চেষ্টা করবো, অত কষ্ট করার দরকার নাই, ঠিক আছে। তাহলে দেখি 1 + x, আমি যেটা বললাম যে এই যে বিস্তৃতি, সেখান থেকে শুধুমাত্র x² এবং x³ যুক্ত পদ বের করবো, কারণ বাকি পদগুলো বের করে কোনো দরকার নাই, কারণ একটাতেও আর x³ আসবে না, সম্ভবই না, একদম অসম্ভব। যতই গুণ ভাগ করি জীবনে আসবে না। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ বের করার কোনো দরকার নাই, আমরা এখানে ডট ডট ডটেড লাইন চিহ্ন দিতে পারি, এটা সব বাদ, ঠিক আছে। আমরা একদম লাভ দিয়ে চলে যাব 3 নম্বর পদে। 3 নম্বর পদে x² পাওয়া যাবে। তাহলে 3 নম্বর পদে কি থাকবে -12c2, না এটা হচ্ছে তৃতীয় পদ। কয় নম্বর পদ? তৃতীয় পদ বের করতেছি। তো প্রথম পদ তো 1, তাহলে 1 এর উপর পাওয়ার -12 - 2 দেওয়ার দরকার নেই, কারণ 1 এর উপর যাই দেবো 1ই থাকবে, ওরা বাদ। দ্বিতীয় পদটা কত -2x, এর পাওয়ার কি থাকবে এই যে 2, না পাওয়ার কত 2, এই যে x² কিন্তু পাই গেছি, ঠিক আছে। এর তারপরের পদটা কি x³ যুক্ত পদ, না মানে -12c3 থাকবে আর কি, -2x এর উপরে কিউব থাকবে। আর করার দরকার নাই, আমাদের কাজ শুধুমাত্র এইটুকুই। দেখি একটা মানগুলো হিসাব করে বের করি। তাহলে এখানে 1 + x, আর এখানে যদি -12c2 -12c3 এই মানগুলো সরাসরি বসাতে পারো তো খুব ভালো হয় আর কি, আর না বসাতে পারলে সমস্যা নেই, সরাসরি বের করে ফেলবো। তাহলে -12c2 এই মানটা কত বের করি, তাহলে মানটা কি জানি আমরা -12 ইন্টু -12 - 1, ঠিক MC2 এর মতোই, কোনো পার্থক্য নাই। নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর -2x এর উপর স্কোয়ার করলে কি আসবে 4x² থাকবে। ঠিক সেম ভাবে এখানে কি আসবে 3 ফ্যাক্টোরিয়াল নিচে, আর উপরে থাকবে -12 -12 - 1 -12 - 2 থাকবে। আর -2x এর উপরে যদি কিউব করি আমরা, কি থাকবে -2 × 4 = 8 x³ থাকবে। এরকম চলতেই থাকবে, তাই না? এবার দেখি 1 + x এখানে আসে থাক, ওরা হচ্ছে পরে নিয়ে নাড়াচাড়া করবে, এখন থাকবে ওই রকমই থাক। এখানে চলে আসি, তাহলে এখানে -12 আর ভিতরে -12 - 1, একটা মাইনাস কমন নিলাম, -12। আচ্ছা আরেক লাইন করতেছি আমি, 1/2 ফ্যাক্টর মানে কত শুধুমাত্র 2,
এখানে আমার মাইনাস হাফ থাকবে, থাক এরকম, মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে কত, -3/2 ইন্টু 4x²। আর যদি এখানে হিসাব করি কি থাকবে দেখি, মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান, তার মানে -3/2। আর হিসাবগুলো যত সম্ভব তাড়াতাড়ি করা লাগবে, 2 2 4 5 -5/2, 1/3 ফ্যাক্টর বাদ পড়ে গেল নাকি, আচ্ছা এখানে লিখি 3 2 6। আর এখানে যা ছিল তাই আবার লিখে ফেলাই, এরকম চলবে। আর বেশি দূর যাব না, প্রায় আমাদের হয়ে গেছে কাজ। প্লাস এই যে একটা মাইনাস, এই একটা মাইনাস কিন্তু বাদ চলে গেছে নাই, তাহলে উপরে কি থাকে 3 4 12 ডিভাইডেড বাই 2 2 4 2 8 থাকে ইন্টু x²। হইল নাকি? ঠিক আছে। আর এখান থেকে একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, চারটা চারটা সব চলে গেল, জোড় সংখ্যক না, তাহলে মাইনাস থাকবে না, তাহলে প্লাস। উপরে থাকে হচ্ছে 3 5 15, একটু কাটাকাটি করা যায় না, তাহলে আমরা একটু কাটাকাটি করি। এই 3 দিয়ে 6কে কাটলে 2, এই 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 5 20 থাকে। ওই 20কে আবার যদি আমরা, আচ্ছা মাথা তো গন্ডগোল হয়ে গেল, কি যে করলাম, এক কাজ করি, এটা আরেকবার দেখি। 3 দিয়ে 6কে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে, সরি 2 দিয়ে 8কে কাটলে 4, ওই 4কে আবার এই 2 আর 2ও বাদ, তাহলে থাকে কি 5/2 মনে হয়, জানি না আসলে হিসাব হইলো কিনা, 5/2 থাকার কথা তো। আরেকবার দেখি, আচ্ছা 2 2 4 2 8, এই 8 8 কাটা, 3 দিয়ে 6কে কাটলে 2, 5/2 থাকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার খেয়াল করি, আমরা যখন এই 1 দিয়ে এই পুরোটাকে গুণ করব, তখন 1 দিয়ে যখন এই পদকে গুণ করবো তখন শুধু x² আসবে, তবে x³ কিন্তু এখন পাই নাই আমি। তবে 1 দিয়ে যখন এটাকে গুণ করবো তখন x³ পাবো। ঠিক সেম ভাবে আমরা যখন x দিয়ে এটাকে গুণ করবো তখন আবার x³ পাবো, এই x দিয়ে যখন এটাকে গুণ করবো তখন x⁴ পাবো। আমার দরকার নাই ওটা, জাস্ট x³ এর সহগ দরকার। তাহলে আমরা এখান থেকে সরাসরি কি বলতে পারবো, যে অতএব অতএব x³ এর সহগটা কি থাকবে, 1 দিয়ে গুণ কারে এইটাকে, তাহলে কি থাকবে 5/2 প্লাস x দিয়ে গুণ কোনটাকে এইটাকে, সহগ কত 12/8। এটাই হবে আমার উত্তর। লসাগু আসবে হচ্ছে 8, তাহলে 4 4 5 20 প্লাস কত বা 12 না, তাহলে 32/8, 4 8 32 হয়। অতএব x³ এর সহগ কি থাকবে, 4 থাকবে। এই 4ই হবে আমার নির্ণেয় অ্যান্সার। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে, যে 1 - x⁻³ এর যে বিস্তৃতি, সেখান থেকে সাধারণ পদটি সরলতম আকারে প্রকাশ করো এবং তা থেকে প্রথম 4টা পদ বের করো। এখানে আসলে বলছে সাধারণ পদ বলতে আমরা n তম পদ কিংবা r+1তম পদ, rতম পদ বের করি না, সেই তম পদটা বের করতে হবে। তার মানে r এর মানটা কি, 0 থেকে যে কোনো কিছু হতে পারে, 0 1 2 3 4 5 6 এরকম চলতেই থাকবে, তাই না? সরলতম আকারে প্রকাশ করো এবং তা থেকে প্রথম 4টা পদও বের করো। তার মানে আমাদের এটাকে যে বিস্তৃতি করলে হিসাব টিসাব করে যে 4টা পদ বের করতে হবে, এত কষ্ট করাও লাগবে না। আমরা সরাসরি এই সরলতম আকার থেকে 4টা পদ, অর্থাৎ ওইটার হেল্প নিয়ে এটা বের করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। তো আমরা আমাদের সুবিধার জন্য 8তম পদ না বের করে r+1তম পদ বের করবো, ঠিক আছে? কততম পদ, r+1তম, যেটা আমার সাধারণ পদ। এবং সেখানে আমরা r এর মান 0 থেকে শুরু করবো, কিন্তু কারণ 0 থেকে শুরু করলে প্রথম পদ পাবো, r=0 বসালে প্রথম পদ, r=1 বসালে দ্বিতীয় পদ, এরকম চলতেই থাকবে। তাহলে আমরা দেখি r+1তম পদটা বের করি। আর যদি কেউ r তম ধরে করো, যদি কেউ r তম ধরে করো, তাহলে r এর মান 1 থেকে শুরু করবো বসানো, ঠিক আছে? আর যদি কেউ r+1তম করি, তাহলে কি করতে হবে, r এর মান 0 থেকে শুরু করা লাগবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি করব, সাধারণ পদ না কিংবা r+1তম পদ, এই যে বিস্তৃতি, সেখান থেকে r+1তম পদটা বের করতেছে এখান থেকে। ঠিক আছে, দেখে শুরু করি। তাহলে r+1তম পদ কি থাকবে, -3c r থাকবে, এক কম নেওয়া লাগবে। শুরুর পদটা 1, ওটা নিয়ে হিসাব করার দরকার নাই। আর দ্বিতীয় পদ কত, -x, পাওয়ার কি থাকবে, শুধু r থাকবে। এখান থেকে সম্পূর্ণ হিসাব করতে হবে আমার। দেখে শুরু করি কি পাওয়া যায়। তো এবার আসি, আমরা যখন nc কি দিয়ে দিব, আচ্ছা সহজের উদাহরণ দিয়ে বোঝাই। 5c2 যখন বের করি, 5c2, ঠিক আছে, তখন আমরা কি করি, 2 না, তার মানে 5-এর থেকে 5 সহ নিচে দুটো সংখ্যার গুণফল উপরে থাকবে, তার মানে 5 × 4 থাকবে। আর নিচে থাকবে হচ্ছে কত, 1 × 2 থাকবে, তার মানে 2 এর ফ্যাক্টোরিয়াল থাকবে। এবার যদি বলি আমি, তুমি বের করে কি nc3 বের করে দেখাও, আমার কি বের করে দেখাও, nc3 বের করে দেখাও। নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল, আর উপরে থাকবে n থেকে n সহ তার নিচের 3টা সংখ্যা, তার মানে n × n-1 × n- কত 2 পর্যন্ত যাওয়া লাগে। এটাকে কি একটু ফরম্যাট অনুযায়ী এটা লেখা যায় কিনা, এরকম যে n × n-1 × এই n-2 আমি
তিনের সাহায্যে দিব। কার সাহায্যে? তিনের সাহায্যে। এটা কি দেওয়া যাবে এরকম যে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে বুঝতে সুবিধা হবে, যে এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান, এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান, নিচে কত? থ্রি ফ্যাক্টোরিয়াল। ঠিক সেম ভাবে এই পদটাকেও লেখা যায় কত? এন মাইনাস টু মাইনাস ওয়ান, একই জিনিস কিন্তু। তার মানে আমরা যখন এন সি থ্রি বের করবো তখন এরকম ফর্মেট আসে। ফর্মেটটা একটু খেয়াল করি। তাহলে আমি এটা দেখে দেখে লিখতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। এখন আমাদের দরকার মাইনাস থ্রি সি আর দরকার। জাস্ট এইটা দেখে দেখে লিখে ফেলবো, জাস্ট এইটা দেখে দেখে, আর কিছু না। মাইনাস থ্রি সি আর দরকার। তাহলে উপরে কি থাকবে? শুরুর পদটা মাইনাস তিন, এনের জায়গায় মাইনাস তিন, তারপরে এটার থেকে আরও এক কমাই দিব, এটার থেকে আরও এক কমাই দিব, তারপরে আরও এক কমাই দিব, দুই। এরকম চলতে চলতে কমতেই থাকবে, দুই কমবে, তিন কমবে, চার কমবে, পাঁচ কমবে, কমতে কমতে ঠিক এই পর্যন্ত পৌঁছাবো, নির্দিষ্ট মান পর্যন্ত। কত পর্যন্ত? আর পর্যন্ত। আমরা জানি না আসলে আর কোথায় আছে। তাহলে কি থাকবে? মাইনাস থ্রি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝতে সুবিধা হবে, মাইনাস আর মাইনাস ওয়ান থাকবে। আর নিচে থাকবে কত? আর ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার আর। আশা করি জিনিসটা বোঝা গেছে, খুব কঠিন না। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। এটা আমার দরকার নাই, পুরোটা গেল না। ঠিক আছে, তাহলে এবার দেখি পরবর্তী কি করা যায়। তো উপরে যা যা আছে আমি এটা আরেকবার লিখতেছি। হ্যাঁ, আরেকবার লিখতেছি। তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ফোর, তারপরে কত? মাইনাস ফাইভ, তারপরে কি থাকবে? মাইনাস সিক্স। এরকম চলবেই, চলতে 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 কোন পর্যন্ত যাবে? এই ব্র্যাকেটে এটা একটু হিসাব করি। তাহলে মাইনাস থ্রি মাইনাস আর মাইনাস আর মাইনাস প্লাস ওয়ান, তার মানে আর মাইনাস টু থাকে। এখানে কত থাকে? আর মাইনাস টু থাকে। সরি, আর মাইনাস টু তো না, মাইনাস আর মাইনাস আর টু থাকে। মাইনাস আর মাইনাস, মাইনাস আর মাইনাস টু থাকে। আর নিচে কি ছিল আমাদের? আর ফ্যাক্টোরিয়াল। এটা এরকমই থাক, মাইনাস এক্স এর উপরে আর থাকবে। এবার একটু খেয়াল করি, আমরা হচ্ছে উপর থেকে মাইনাসটা কমন নিতে পারবো। আমরা উপর থেকে কি করতে পারবো? মাইনাসটা কমন নিতে পারবো। আরেকটা উদাহরণটা আরেকবার দেখাই আমি। যখন এন সি থ্রি বের করতাম, উপরে কি থাকতো? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল। তার মানে এন সি থ্রি বের করার সময় উপরে টোটাল তিনটা সংখ্যা থাকে। কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। তাহলে আমরা যখন মাইনাস থ্রি আর বের করবো, তাহলে উপরে কয়টা সংখ্যা থাকবে? আর সংখ্যক না? উপরে কয়টা সংখ্যা থাকবে? আর সংখ্যক। তার মানে মাইনাস তিন থেকে আর মাইনাস টু, মাইনাস আর মাইনাস টু পর্যন্ত টোটাল আর সংখ্যক পদ আছে, আর সংখ্যক সংখ্যা আছে, এবং প্রত্যেকটাতেই একটা করে মাইনাস আছে। সবগুলা মাইনাস যদি আমি বাড়ি করে আনি, বাহিরে বের করে আনি, তাহলে কি থাকবে? মাইনাস ওয়ানের উপরে আর থাকবে না? মাইনাস ওয়ানের উপরে কি থাকবে? আর থাকবে। তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, নিচে থাকে টু ফ্যাক্টরিয়াল, এরকমই থাক। তাহলে উপরে কি থাকে দেখি তো? এই যে এখানটায় তিন, এরকম একটা, আচ্ছা এক কাজ করে টু ফ্যাক্টরিয়াল এখানে না দিয়ে এখানে দিয়ে, দরকার আছে। এটা আপাতত এই অবস্থাতেই থাক। উপরে কি থাকে? তিন, চার, পাঁচ, এরকম চলতে চলতে একদম চলবো কোন পর্যন্ত? আর প্লাস টু। মাইনাস কিন্তু আর নাই, মাইনাস চলে গেছে, মাইনাস নাই কিন্তু চলে গেছে। আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর, এটাকে আরেকটু সুন্দরভাবে সাজায় লিখলে মাইনাস ওয়ানের উপরে আর এবং এক্স এর উপরে আর লিখতে পারবো, কারণ এই পদ এবং এই পদ একই রকম। আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর লিখতে পারবো, সেই জন্য করলাম এটা। ঠিক আছে, তাহলে এবার দেখি টু ফ্যাক্টরিয়াল কই থেকে আসলো। তাই এখানে আর ফ্যাক্টরিয়াল ছিল, তো এখানে আর ফ্যাক্টরিয়াল। এবার দেখি উপরে কি আছে? তিন, চার, পাঁচ, এরকম চলতে চলতে কোন পর্যন্ত? আর প্লাস টু পর্যন্ত। কোন পর্যন্ত? আর প্লাস টু পর্যন্ত। তাহলে এখন কি এই কাজটা করা যাবে কিনা, যে আমরা যদি কোনো একভাবে এই সামনে এক এবং দুই বসাই, মানে ওয়ান ইন্টু টু থাকতো, যদি থাকতো আর কি, তাহলে এক থেকে আর প্লাস টু সংখ্যক পদ পর্যন্ত সবার গুণফল না, তাহলে আমরা কি ওটাকে আর প্লাস টু ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারতাম না? এটা লিখে ফেললি। ঠিক আছে, আমাদের বলছে সরলতম আকারে যত দূর যাওয়া সম্ভব তোমরা ইয়ে করো, ভাঙতে থাকো, এটা যতদূর সম্ভব ভাঙতে থাকো। তো ঠিক আছে, ভাঙতে থাকি। মাইনাস ওয়ানের উপরে এখানে আর, এখানে আর প্লাস আর টু আর থাকবে। উপরে মানটা কত বললাম? আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল, নিচে কত? আর ফ্যাক্টোরিয়াল। এখনই কিন্তু শেষ না, এটা এখনই শেষ হয় নাই, এখানে শেষ করার চেষ্টা করি। উপরে আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল। এটাকে আরো ছোট করা যায়, কেমনে দেখাচ্ছি আমি। মাইনাস ওয়ানের উপরে টু আর, যেহেতু আর প্লাস টু এর নিচে আর আছে সেজন্য আর কি, এক্স টু দি পাওয়ার আর। এই আর প্লাস টু ফ্যাক্টর, এটাকে কিভাবে লেখা যায়? আর প্লাস টু ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান, আর মাইনাস টু, এরকম চলতেই থাকবে নাকি? এক পর্যন্ত চলে যাবে, কিন্তু অত দূর যাওয়ার দরকার নাই। ঠিক তার পরেরটাতে আমরা আর ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিনা? অবশ্যই পারি। কিভাবে? এই যে আমরা যদি বলি থ্রি ফ্যাক্টরিয়াল মানটা বের করো, এটাকে কি লেখা যায়? টু, থ্রি ইন্টু টু ফ্যাক্টরিয়াল না? এটা লেখা যায় নাকি? ওই কাজই করছি আমি এখানে। আর নিচে থাকে কত? আর ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কাটা বাদ। ফাইনালি পাইলাম কি? মাইনাস ওয়ানের উপরে টু আর, এক্স এর উপরে আর, এখানে হচ্ছে আর প্লাস টু, এখানে হচ্ছে আর প্লাস ওয়ান।
তাহলে এটাই হচ্ছে আমার কি সরলতম আকার। এটা কি সরলতম আকার। কিছু মনে হচ্ছে বাদ ফেলাইছি আমি। এই যে বাদটাকে এখানে এই যে যখন আমরা 1 × 2 দিলাম না, 1 × 2, তখন তো এমনি এমনি আনতে পারবো না। এই 2 যে অতিরিক্ত নিয়ে আসছি, 2 × 2 সেটাকে নিচে গুণ দেওয়া লাগবে না? এটা ছাড়া পড়ছে আমার। তাহলে নিচে দুই সবগুলো নিচে 2 দিয়ে একটা করে 2 দিয়ে দেই। সবার নিচে কি থাকবে? 2 থাকবে। এটা হচ্ছে আমার সরলতম আকার। এবার আসি আমাদের পরবর্তীতে চাইছে কি আসলে, এটা একটু ছোট করে রাখি আমি। তো এই যে আমার সরলতম আকারটা আসলো, এই সরলতম আকারের এটার সাহায্যে বা তা থেকে প্রথম 4টা পদ বের করব, ঠিক আছে? প্রথম 4টা পদ বের করব। তাহলে আর এর মান 0 1 2 3 বসাবো। কত কত পদে বসাবো? আর ইকুয়াল 0 1 2 3 বসাই পাই। আর ইকুয়াল 0 1 2 3 বসাই। তাইলে বসালে কি পাবো? আমরা প্রথম 4টা পদ পাবো। আমাদের বিস্তৃতি কি ছিল? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 না? ঠিক আছে। তার মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 সমান, আমরা যদি আর এর মানটা 0 বসাই, আর এর মানটা 0 বসাই, তাহলে -1 চলে গেল, এক্স এর উপরে 0 মানে 1, এটাও বাদ। 0 + 2 0 + 1, তার উপরে থাকে 2, নিচে থাকে 2, প্রথম পদটা 1 থাকবে মাত্র। প্রথম পদ কি থাকবে? 1 থাকবে। আর এর মান যদি এবার 1 বসাই, আর এর মান 1 বসাই, ভাঙে ভাঙে করি, একবারে না করাই ভালো। আর এর মানে এবার 1 বসাচ্ছি না, -1 এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে 1, 1 + 2 1 + 1, নিচে থাকে 2, প্লাস আর এর মান যদি এবার 2 বসাই, -1 এর উপরে 2 × 2 = 4, তারপরে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার আমরা যে 2r লিখছি না, এটা লেখার দরকারও নেই, কারণ আর এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে না এখানে। তো 2r তাহলে কি সবসময় কি জোড় সংখ্যা না? তো -1 কি একবারে থাকবে? থাকবে না তো। তো আমরা এটা এক কাজ করতে পারি, সেটা মুছে দিতে পারি, দরকার নেই আমার, এটা আমাদের দরকার নাই। তাহলে এটাও আমাদের দরকার নেই, কারণ সবগুলো পদ একটাতে মাইনাস আসবে না, সবগুলো প্লাসই থাকবে, সমস্যা নেই ওটা, এটা দরকার নেই। তার মানে এক্স এর উপরে আবার স্কোয়ার, এখানে হচ্ছে আর এর মান 2, তো 2 + 2 2 + 1, নিচে থাকে 2, পরের পরটা থাকবে হচ্ছে এক্স এর উপরে 3 3 + 2 3 + 1, আর নিচে থাকে কত? 2 থাকে। এটা এরকম চলবেই চলবে। তাহলে 1 প্লাস 1 আর 1 2, 2 2 কাটা, থাকে কত? 2 আর 1 3, 3x থাকে, 3x থাকবে। পরের পরটা দেখি কি থাকে? 2 2 4, 4 দিয়ে 2 কে কাটলে 2, 3 2 6, 6টা x স্কোয়ার। পরেরটা 3 আর 1 4 2, তাহলে 3 2 3 2 5, 5 2 10, 10x কিউব থাকবে, প্লাস ডট 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 এরকম। তাহলে এই হচ্ছে আমার কি নির্ণেয় দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, কি বলছে দেখাইতে হবে 1 - 4x টু দি পাওয়ার -12 এর যে বিস্তৃতি, সেখানে x টু দি পাওয়ার r এর সহগ কত হয়? 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। তো এইরকম মানে এই ক্যাটাগরির একটা ম্যাথ কিন্তু 3 নম্বরে মনে ছিল। আচ্ছা, না খুঁজতে দেয় আর, ছিল শিওর, এটা অবশ্যই ছিল ওখানে। তো দেখি তাহলে আমরা শুরু করে দেই, কি করা যায়। এক্স টু দি পাওয়ার আর এর সহগ লাগবে, আমার লাগবে এক্স টু দি পাওয়ার আর এর সহগ। এখন আমরা যদি এক কাজ করি, সবগুলোতে বিস্তৃতি করতে যাই, বহুত বড় হবে, এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা সরাসরি এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করে ফেলবো। কেমনে? আমাদের যে আর প্লাস ওয়ানতম পদ যে আছে না, আর প্লাস ওয়ানতম পদ, সেখানে কিন্তু এক্স টু দি পাওয়ার আর আছে, তাই না? আর প্লাস ওয়ানতম পদেই শুধুমাত্র একমাত্র এক্স টু দি পাওয়ার আর আছে, আর কোনো পদেই নাই। সুতরাং আমরা যদি আর প্লাস ওয়ানতম পদের সহগ বের করি, তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগই পাই যাবো আসলে। তার মানে কি করব? আমরা আর প্লাস ওয়ানতম পদের সহগটা বের করব, ঠিক আছে? তাহলে সহগটা কি আসবে? -12 সি আর থাকবে, প্রথম পদ তো 1, ওটা নিয়ে কোনো ঝামেলা নাই, বাদ। পরের পদটা কত? -4x, তবে x এর উপরে কিছু দেবো না আমরা, শুধুমাত্র -4 এর উপরে কি থাকবে? আর থাকবে। আর x এর উপরে কি ছিল? আর ছিল, যেহেতু সহগ বের করতেছি এক্সটা বাদ। তো এইটুকুই হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তো এটুকু দেখলে তো 1 নম্বরও দিবে না, এটা এখন ভাঙে করে এটা দেখাইতে হবে, তাই না? তাহলে এবার দেখি, প্রথমে হচ্ছে হাফ সি আর, এটাকে ভাঙতে হবে। আচ্ছা, আমি যেটা বললাম আর কি, এই ম্যাথ তো 3 নম্বরে না, বরং 5.1-এ ছিল। 5.1-এ কিছু ওই 10 নম্বরে আসে না, 10 নম্বর 11 নম্বর করেছিলাম যে, 10 নম্বরে কিছু ম্যাথ এটার সাথে মিল আছে অনেকটা। দেখি শুরু করি এটা আমরা এখন। -12 সি আর, এটাকে ভাঙাইতে হবে। তা ঠিক আগের মতো ভাঙাবো না, এটা আমি আরেকবার দেখাচ্ছি। তো যদি বলতো আমার এন সি আর এ মানটা বের করো, কি করতাম? নিচে আর ফ্যাক্টোরিয়াল, উপরে কি হতো? এন থেকে আর সংখ্যক পর্যন্ত গুণফল। তাহলে n ইন্টু n-1 ইন্টু n-2, এরকম কমতে কমতে কোন পর্যন্ত যাবে? n-r-1 পর্যন্ত যাবে এটা, তাই তো নাকি?
কিংবা এখান থেকে বলতে পারি কি n-r+1। তাহলে এটা দেখে দেখে এটা লিখে ফেলি। তাহলে -12 CR কি থাকবে, উপরে থাকবে -12 পরের পদটা -12 -1 পরের পদটা -12 -2, আর দরকার নেই লেখার। এরকম চলতে চলতে -12 -r+1 এই পর্যন্ত চলে যাবে। আর নিচে থাকবে কত, r ফ্যাক্টোরিয়াল ইন্টু -4r। এটাকে একটু সাজায় লিখি, -1 এর উপরে r এবং 4 এর উপরে r থাকবে। 4 এর উপরে কত, r, কি লিখলাম, 4 কত, r। তাহলে এটা আমার দরকার নাই, এটা আউট করে দিই। এবার দেখি কি করা যায়। উপরে একটু যোগ বিয়োগ করা যাক, সামান্য যোগ বিয়োগ করে দেখি কি আসে আসলে। তাহলে -12 থাকে এরকম, ঠিক আছে। -12 -1 মানে কত, -3/2। -12 -2 মানে কত, -5/2। চলতে চলতে একদম এখানে চলে যাবে। তো এখান থেকে হাফ, -12 আর একে কত হয়, শুধু হাফ না, হাফ থেকে আর বাদ, হাফের থেকে আর বাদ, 1 থেকে হাফ বাদ না, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমরা যদি হাফের থেকে আর বিয়োগ করি থাকবে কত, 1 - 2r/2 থাকবে। আর নিচে থাকবে কত, r ফ্যাক্টোরিয়াল। r ফ্যাক্টোরিয়ালকে আপাতত ভাঙানোর দরকার নাই, যা আছে চলতে থাকুক, 4r। তো নিচে প্রমাণে আনতে হবে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, উপরে আনতে হবে 2r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তার মানে অতিরিক্ত একটা r ফ্যাক্টোরিয়াল কোথাও থেকে আসবে, এটা অবশ্যই আসবে, কোন একভাবে আসবে, সেটা জানি না কেমনে আসবে, পরে দেখা যাবে না নাকি। ভালো করে খেয়াল করি উপরের দিকে, উপরে উপরে কিন্তু টোটাল 8 সংখ্যক পদ আছে না উপরে, এই -12 থেকে এই পর্যন্ত টোটাল 8 সংখ্যক পদ আছে না। প্রত্যেকটা পদ থেকে একটা করে মাইনাস কমন নিব আমি, প্রত্যেকটা পদ থেকে একটা করে মাইনাস কমন নিব, এবং একই সাথে নিচের প্রত্যেকটা পদে 2 আছে, 2টাও কমন নিয়ে ফেলবো, ঠিক আছে। তার মানে থাকবে কত, -1 এর উপরে r থাকবে, আর নিচে কি থাকবে, 2 এর উপরে r থাকবে, কারণ r সংখ্যক 2 কমন নিছি আমি। তাহলে ফাইনালি থাকলে কত দেখি এবার, r ফ্যাক্টোরিয়াল উপরে থাকে 1 3 5 7, এরকম চলতে চলতে কোন পর্যন্ত, মাইনাস কিন্তু কমন নিছি, এখানে কিন্তু 2r-1 থাকবে, এটা কিন্তু ভুল করলে চলবে না, 2r-1 থাকবে। আর এখানে -1 এর উপরে r, 4 এর উপরে r। দেখি ছোট করতে থাকি কত দূর করা যায়। প্রমাণ করার জন্য যা কিছু করা লাগবে করতে হবে। তা এই যে -1 এর উপরে r, এই যে -1 এর উপরে r, এই দুটার কম্বিনেশনে কি লিখতে পারবো, -1 এর উপরে 2r। তার মানে -1 এর উপরে 2r মানে কি, জোড় সংখ্যা না একটা, তো -1 থাকবে, এটা আমরা বাদ দিয়ে দেবো পরের লাইনে, আর লেখা দরকার নাই। আর এখানে এই যে 2r, এখানে আছে 4r, তাহলে 4r আর 2r, এখান থেকে কি বলা যায়, 4r ডিভাইডেড বাই 2r, এরকম না। তার মানে কি 4/2 না, থাকবে কত, 2r থাকবে শুধু। তাহলে এটা আমরা আউট করে দিতে পারি, মানে দুইটার কম্বিনেশন থেকে শুধুমাত্র 2r লিখতে পারি। তাহলে নিচে থাকে কি, কিছু থাকে না, এটা এরকম থাক, ইন্টু 2r ইন্টু। এবার এখানে একটু হিসাব করি, নিচে ছিল কত, r ফ্যাক্টোরিয়াল, এটা আমরা এখানে রাখি, কাজে লাগতে পারে। ভালো করে উপরে একটু খেয়াল করি, উপরে 1 3 5 7, এর থেকে চলে যাওয়া লাগবে 2r-1 পর্যন্ত, কিন্তু প্রমাণে 2r ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে উপরের দিকে, তার মানে উপরে আমার যেন তেন ভাবে 2r ফ্যাক্টোরিয়ালের মানটা আনতে হবে। তো ওই মানটা আনার জন্য যা কিছু করা লাগবে করে ফেলি আমরা, ঠিক আছে। তাহলে 1 3 5 7 না, বরং আমার 1 2 3 4 5 দরকার, তখনই একমাত্র 2r ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাইতে পারবো। এখনো হয় নাই, 2r-1 ফ্যাক্টোরিয়াল হয়েছে, কিন্তু আরো অতিরিক্ত 2r লাগবে, নিয়ে নিলাম। এবার অতিরিক্ত যা যা নিছি সবগুলো নিচে গুণ করে দেবো আমি। কি নিছি, 2 নিছি, 4 নিছি, 6 নিছি, সব জোড় সংখ্যাগুলো নিছি না, 2 নিছি, 4 নিছি, 6 নিছি, চলতে চলতে একদম এই 2rটাকেও নিছি অতিরিক্ত, সবগুলো সংখ্যাকে নিচে গুণ করে দিলাম। তার মানে উপরের লাইন নিচের লাইন কোনো পার্থক্য কিন্তু আর নাই। তাহলে -1/2r, এটা মানটা তো 1 থাকবে, বাদ, এটা যেহেতু মাথার উপরে জোড় সংখ্যা আছে, এটা বাদ, 2r থাকে। এবার খেয়াল করি উপরে কিন্তু আমার এখান থেকে সবগুলো সংখ্যার গুণফল আসলে 2r ফ্যাক্টোরিয়াল নির্দেশ করে। এবার প্রত্যেকটা জোড় সংখ্যা নিচে সবগুলো থেকে একটা করে 2 কমন নিব। টোটাল কয়টা পদ আছে, r সংখ্যক পদ না, সবগুলো বাইরে আসলে কি হবে, 2r থাকবে না। তাহলে ভিতরে থাকে কত, 1 × 2 × 3, 2 কমন নিয়ে ফেলেছি, চলবে চলতে চলতে r পর্যন্ত, ইন্টু কত, r ফ্যাক্টোরিয়াল। প্রমাণ প্রায় হয়ে গেছে, এটা এবং এটা কাটা, তাহলে উপরে থাকে কত, 2r ফ্যাক্টোরিয়াল, নিচে এইটুক মান কত, r ফ্যাক্টোরিয়াল না, তাহলে r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল থাকে কত, 2r, এটা বাহিরে ভিতরে দিলাম কেন, বাহিরে থাকতো। তাহলে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, দুইটা আছে, তার মানে স্কোয়ার। তাহলে এখান থেকে আমার প্রমাণিত। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, কি বলছে যে p = 4x + 3 হইলে p টু দ্য পাওয়ার -12, p টু দ্য পাওয়ার -12
এর যে বিস্তৃতি সেখান থেকে এক্স টু দি পাওয়ার আরের সহগ নির্ণয় করে এবং তার সাহায্যে পঞ্চম পদটা বের করে কি করব আর এর মানটা 4 বসাই দিব, তাহলে আমরা পঞ্চম পদটা পাই যাব। আর এর মান 0 বসালে মানে আমরা আর প্লাস অন্তম পদ বের করবো, তো তার মানে 4 বসালে কিন্তু পঞ্চম পদ পাওয়া যাবে আর কি, 0 বসালে প্রথম পদ, এক কম বসাইতে হবে কিন্তু অবশ্যই। সুতরাং আমরা সবার আগে এক্স টু দি পাওয়ার আরের সহগ লাগবে, তার মানে আর প্লাস অন্তম পদের সহগটা আসলে আমার এক্স টু দি পাওয়ার আরের সহগ, সেটাকে বের করতে হবে। মানে সাধারণ বলা হয় সাধারণ সহগ আর কি, যেটাকে বলা হয়, একটু আগে যেটা বের করে আসলাম। দেখি তাহলে শুরু করি এটা। আর এখানে কিন্তু 4x প্লাস 3 এর উপরে মাইনাস হাফ আছে, তার মানে অবশ্যই 3 কিন্তু কমন নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে পি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত, 3 প্লাস 4x এর উপরে মাইনাস হাফ, তাহলে 3টা বাইরে কমন নিয়ে চলে আসি। তাহলে 3 যখন বাইরে কমন নেবো কি আসবে, 3 ইনভার্স হাফ আকারে বাইরে আসবে না, থাকে কত ভিতরে 1 প্লাস 4x/3 থাকে, পাওয়ার কত মাইনাস হাফ, আর করার দরকার নাই। তো 3 ইনভার্স হাফ মানে কত 1/√3, এটা সবগুলা পদের সাথে কিন্তু গুণ অবস্থায় থাকবে। আমরা এখন সরাসরি এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করব, আর করার দরকার নাই। তাহলে কি থাকবে 1/√3, প্রত্যেকটা পদের সাথে মানে গুণ থাকবে, এটা অবশ্যই দেওয়া লাগবে। এবার আসি, তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কি হবে, আর প্লাস অন্তম পদের সহগ না, তার মানে মাইনাস হাফ, সি কি থাকবে এখানে আর এক কম নেওয়া লাগবে। প্রথম পদের উপরে যা দেই ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এক তো সমস্যা নাই। পরের পদটা কত 4x/3, তবে আমরা এক্স কাউন্ট করবো না কারণ সহগ বের করতেছি। তাহলে 4/3 এর উপরে পাওয়ার কি থাকবে, শুধু এখানে আর থাকবে। তাহলে এখন দেখি এটাকে আসলে কি করা যাইতে পারে। 1/√3 এরকম অবস্থায় থাক, ঠিক আছে। এবার মাইনাস হাফ সিআর, এটাকে ভাঙাইতে হবে। তাহলে মাইনাস হাফ সিআর এই মানটা কত, আমরা এন সিআর দেখে দেখে বসাতে পারি, যেমন এটা মানটা কত হয় আর ফ্যাক্টরিয়াল ইন্টু উপরে কত এন ইন্টু এন মাইনাস ওয়ান, এরকম চলতে চলতে কোন পর্যন্ত হয় এন মাইনাস আর মাইনাস ওয়ান, তার মানে এন মাইনাস আর প্লাস ওয়ানতম পদ পর্যন্ত যায়, বা এত পর্যন্ত যায়, দেখে দেখে লিখে ফেলি। তাহলে নিচে থাকবে হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, আর উপরে থাকবে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান, পরেরটা মাইনাস হাফ মাইনাস টু, চলতে চলতে কোন পর্যন্ত মাইনাস হাফ মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত। এখানে 4/3 টু দি পাওয়ার আর যা ছিল এরকমই থাক, সমস্যা নাই, এটা দরকার নাই আমার। তাহলে এবার দেখি কি করা যাইতে পারে। এখানে 1/√3 থাক, নিচে আর ফ্যাক্টরিয়াল এটাও থাক, উপরে একটু যোগ বিয়োগ করি। এবার মাইনাস হাফ যেমন আছে এরকমই থাক, একটা ব্র্যাকেট দিলে ভালো হবে। এখান থেকে যোগ করলে মাইনাস হাফ মাইনাস ওয়ান -3/2 থাকবে, এটা যোগ করলে -5/2 থাকবে, যোগ বিয়োগ সবারই পারা উচিত। আর এখানে যদি আমরা যোগ করি তাহলে একের থেকে হাফ আগে বাদ দেই, থাকে কত হাফ, হাফের থেকে আর বাদ, তার মানে 1 - 2/2 থাকবে, 1 - 2/2 থাকবে। আর এখানে 4/3 টু দি পাওয়ার আর থাকবে। আরো ছোট করবো এটা যত সম্ভব করা যায় আর কি, 1/√3। এখানে টোটাল কত সংখ্যক পদ আছে, আর সংখ্যক পদ আছে না উপরে, আর সংখ্যক পদ আছে না, তার মানে প্রত্যেকটা পদ থেকে একটা করে মাইনাস কমন নিব, তাহলে -1 টু দি পাওয়ার আর আকারে কিন্তু এটা বাইরে চলে আসবে। ঠিক সেম ভাবে আমরা এই 2টাও কমন নিব, প্রত্যেকটা পদে কিন্তু 2 আছে, এই 2টাও কমন নিব, হাফ আকারে বাইরে আসবে না, তার মানে 2 টু দি পাওয়ার আর বাইরে আসবে। তাহলে নিচে থাকে কত আর ফ্যাক্টরিয়াল, আর উপরে অবশিষ্ট কি থাকে 1 3 5, এরকম চলতে চলতে কোন পর্যন্ত 2r - 1 পর্যন্ত। 1 - 2r কিন্তু না, মাইনাস কমন নিচ্ছে, খেয়াল রাখতে হবে। আর এখানে 4/3 টু দি পাওয়ার আর, তো তাহলে এটা একটু ভাঙায় লিখি আমি, 4 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আর থাকবে। আরো ছোট করি, যত ছোট পর্যন্ত করা যায়, এটা তো জায়গায় হবে না, না একটু ছোট করে দিই এটা আমরা। এবারে দেখি, তাহলে 1/√3 -1 এর উপরে আর থাকে না, এটা এরকমই থাক। এই যে 4 টু দি পাওয়ার আর, এখানে আছে 2 টু দি পাওয়ার আর, এখানে আছে 3 টু দি পাওয়ার আর, সবগুলাকে আমি একটা কম্বিনেশন আনতে পারি না, না কি করে বুঝতেছি না। আচ্ছা এক কাজ করি, সেটা হচ্ছে প্রথমে 4 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এই মানটা একটু হিসাব করি, কি আসবে 2 টু দি পাওয়ার আর থাকবে না, এটাকে লিখি তারপর। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি -1 এর উপরে আর, এটা এরকমই থাক। ওখানে লিখতে পারবো কি 2 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আর, এটা এরকমই থাক, মানে 2/3 টু দি পাওয়ার আর লেখাও যায়, এরকম লেখা হয়, একই কথা। ঝামেলা হচ্ছে এই অংশটা নিয়ে, এখানে কি করবো আসলে। তাহলে উপরে 1 3 5 থেকে 2r - 1 পর্যন্ত না, তাহলে উপরে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 2r ফ্যাক্টরিয়াল আনতে পারি, আর নিচে আর ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার আনতে পারি, যেটা আমার একদম সাধারণ আকার আর কি। সর্বোচ্চ আমরা এই পর্যন্ত যাবো, আর দরকার নাই। তাহলে যেহেতু 1 3 5, তাহলে আমার কি লাগবে 1 2 3 4 5 লাগবে, তো যা যা লাগবে নিয়ে আসি, অতিরিক্ত সবগুলা নিচে গুণ করে দিব। 1 2 3 4 5, আমরা আসলে 2r ফ্যাক্টরিয়াল বানাচ্ছি কিন্তু 2r - 1, কিন্তু আমার এখানে 2rও লাগবে, নয়তোবা 2r ফ্যাক্টরিয়াল লিখতে পারবো না। এবারে অতিরিক্ত যা যা নিয়ে আসছে সব গুণ করে দিয়ে নিছে, কি কি নিয়ে আসে দেখি, 2 আনিছি 4 আনিছি 6 আনিছি, এরকম করতে করতে 2rটাকেও নিয়ে চলে আসিছি।
এবার আসি, দেখি কি করা যায়। 1/√3, √3 -1 এর উপরে আর, 2/3 এর উপরে কত আর। উপরে খেয়াল করি 1 থেকে 2r পর্যন্ত, তার মানে কি 2r ফ্যাক্টরিয়ালে মান না এটা। আর নিচে 2 4 6 2r পর্যন্ত গেছে, সবগুলো পদ থেকে একটা করে 2 কমন নিব, তাহলে 2 টু দি পাওয়ার আর আকারে বাইরে আসবে। থাকবে কত 1 2 3 4 5 চলতে চলতে এরকম আর পর্যন্ত, তার মানে কি এটাকে টোটালটা আর ফ্যাক্টরিয়াল মান থাকবে না, ওই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এ আর ফ্যাক্টরিয়াল কি থাকবে, আর ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার আর এর সহগ গেল, এক্স টু দি পাওয়ার আর এর সহগ। এবার বের করবো পঞ্চম পদ, ঠিক আছে, একটু নামাই নিয়ে আসি। এবার বের করবো কি পঞ্চম পদ, তাহলে দেখি এবার পঞ্চম পদ কি আসবে। পঞ্চম পদ কেমনে পাবো, r = 4 বসাইলে পাবো, r = 4 বসাইলে পঞ্চম পদটা পাওয়া যাবে। তাহলে 1/√3 -1 এর উপরে কত 4, 2/3 এর উপরে কত 4, 2 4 দুগুণ 8, 8 ফ্যাক্টরিয়াল, নিচে 2 টু দি পাওয়ার 4 আর ফ্যাক্টরিয়াল, তার মানে 4 ফ্যাক্টরিয়াল, তার উপরে আবার স্কোয়ার। তো দেখি এটা একটু পুরোটা হিসাব করি, তবে আমরা এখানে √3টা ছাড়া হিসাব করবো, কারণ ওই √3 বসাইলে দশমিক চলে আসবে, কি ফ্র্যাকশন আসবে, তো আমরা ফ্র্যাকশন নিয়ে কাজ করবো না। -1 এর উপর 4 আছে, তো -1 এর উপর 4 দিলে কি থাকবে 1 থাকবে, এটা বাদ, তাহলে 2/3 এর উপরে 4 থাকে। এখানে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল না, প্রবাবিলিটি ফ্যাক্টরিয়াল। আর নিচে কি থাকে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 4 ফ্যাক্টরিয়াল, তার আবার স্কোয়ার, 4 ফ্যাক্টরিয়াল তার উপর স্কোয়ার। এই মানটা আসছে 70/81, এটা কিন্তু √3 ছাড়া, তার মানে 70/, এটা হচ্ছে 81√3, এটা হবে আমার উত্তর। তো √3 কিন্তু দিলে মানে কি হবে, এই ভগ্নাংশ আসবে আর কি, দেখতে ভালো লাগবে না। তো আমরা এক কাজ করতে পারি, এটা ছাড়া হিসাব করবো, তারপরে ওটা জাস্ট গুণ করে দেবো, এই তো। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, এফ নাম্বারটাই। তো আগের দুইটা ম্যাথ, এই ম্যাথে কোনো পার্থক্যই নেই আসলে, খুবই ইজি ম্যাথ। দেখি শুরু করি। কি বলা আছে যে g(x) = 1 + px⁻m এ p = -8, p এর মানটা -8 ধরতে হবে, m এর মানটা -12 যদি হয়, তাহলে দেখাও কি x⁻r এর সহগ 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2r ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। তো এই টাইপের ম্যাথ জাস্ট একটা বুঝলে সবগুলো নিজে নিজে পারা যাবে, একদম পানির মতো সোজা ম্যাথ। দেখি শুরু করি, জাস্ট বুঝতে হবে এই আর কি। তাহলে যা আছে আমি লিখি আরেকবার। x⁻r এর সহগ বের করতে হবে, তো m = -12, ঠিক আছে। তাহলে g(x) = 1 + px, p এর মানটা কত -8, তার মানে 1 - 8x, m এর মানটা কত -12, পাওয়ার কি থাকবে -12 থাকবে। এবার এটার যে বিস্তৃতি, সেখানে অবশ্যই x⁻r একটা পদ আছে, অবশ্যই আছে, এবং তার সহগ আছে। এটা কত নম্বরে আছে, r+1তম পদে না। তাহলে কি করব আমরা, r+1তম পদের সহগ বের করব, এটাই হবে আসলে আমাদের x⁻r এর সহগ। তাহলে 1x r+1তম পদের সহগ বের করে ফেলি, কি থাকবে -12 c, আর এক কম নেওয়া লাগে, 1 এর উপরে -12 -1 -r দেওয়ার দরকার নেই, কারণ 1 এর উপর যা দেবো 1ই থাকবে। আর দ্বিতীয় পদটা কত -8x, কিন্তু আমরা x ছাড়া হিসাব করবো, কারণ সহগ চাইছে, ধ্রুবক তো না, সরি কি বলে এটাকে, চলক তো না, তাই না। তাহলে -8 এর উপরে কি থাকবে, আর থাকবে। তো এইটা হিসাব করে আমার এই পর্যন্ত যাওয়া লাগবে, যাওয়া খুবই সহজ কাজ। তাহলে -12 cr, এটাকে আগে ভাঙাইতে হবে। নিচে কত থাকবে r ফ্যাক্টরিয়াল, আর উপরে কত থাকবে -12, আগের মতো -12 -1, পরেরটা -12 -2, এরকম চলতে চলতে কোন পর্যন্ত যাবে -12 -r+1 এই পর্যন্ত যাবে। আর এখানে -1 এর উপরে r, 8 এর উপরে r দিলাম, মানে -8⁻r, এটাকে একটু সাজায় লিখলাম আর কি, এই তেমন কিছু না। এবারে দেখি উপরে একটু যোগ বিয়োগ করা যাক, কি করা যায় দেখি। তাহলে -12 থাকে, এখানে ব্র্যাকেট দিলাম, -12 -1 মানে কত -3/2, -12 -2 মানে কত -2 × 4 = 5, 5/2। চলতে চলতে চলে যাও একদম কোন পর্যন্ত, এখানে কি যোগ করতেছে না, তাহলে 1 থেকে হাফ বাদ, থাকে কত হাফ, হাফের থেকে আর বাদ, একবার লসাগু করলে কি থাকবে 1 - 2r/2 থাকবে, একবারে শিখতে হবে কিন্তু। আর নিচে থাকে কত r ফ্যাক্টরিয়াল, এখানে -1 এর উপরে r, 8 এর উপরে r। এবার দেখি উপরে আমার -12 থেকে 1 - 2r/2 পর্যন্ত টোটাল কয়টা পদ আছে, r সংখ্যক পদ আছে না। প্রত্যেকটা পদ থেকে আমি মাইনাস কমন নিব এবং হাফটাও কমন নিব, তাহলে কি আসবে -1 এর উপরে r চলে আসবে এবং 2 এর উপরে r আসবে না, সবগুলো থেকে কমন নিয়ে, যেহেতু r সংখ্যক গুণ অবস্থায় কমন নিচ্ছি, কিন্তু এখানে গুণ অবস্থা, সেজন্য 2 টু দি পাওয়ার r আসছে। তাহলে নিচে থাকে কত r ফ্যাক্টরিয়াল,
আর উপরে অবশিষ্ট থাকে কত 1 3 5 এরকম করতে করতে 2r মাইনাস ওয়ান, 1 মাইনাস 2r কিন্তু না, 2r মাইনাস ওয়ান থাকবে, যেহেতু মাইনাস ওয়ান কমন নিছি এইটার উপরে আর। এটা একটু ছোট করে দিই আমি, তাহলে জায়গা হবে পুরোটার। এবারে আসি, এই যে মাইনাস ওয়ানের উপরে আর, এই যে মাইনাস ওয়ানের উপরে আর, তাহলে দুটোর কম্বিনেশন থেকে কি লেখা যায়? মাইনাস ওয়ানের উপরে 2r না, নিচে কত থাকে 2 টু দি পাওয়ার r থাকে। তাহলে উপরে আমার প্রমাণ অনুযায়ী কি আনতে হবে? 2r ফ্যাক্টরিয়াল আনতে হবে, কিন্তু আছে তো আমার 1 3 5 বিজোড় সংখ্যা, এবং কোন পর্যন্ত 2r মাইনাস ওয়ান পর্যন্ত। তবে আমার 2r ফ্যাক্টরিয়াল বানাইতে হলে যা যা দরকার আমি সব নিয়ে চলে আসি, অতিরিক্তগুলো নিচে গুণ করে দিব। তাহলে 1 2 3 4 5 এরকম করতে করতে কোন পর্যন্ত যাবো? 2r মাইনাস ওয়ান। তবে আমাদের 2rটাও লাগবে, নয়তো 2r ফ্যাক্টরিয়াল লিখতে পারবো না। এবারে যা যা নিয়ে আসছি সব নিচে গুণ করে দিই। জোড় সংখ্যাগুলো গুণ করছি না অতিরিক্ত, তাহলে 2 4 6 কোন পর্যন্ত? 2r পর্যন্ত গেছি, এটা সব গুণ করে দিলাম। তাহলে উপরে নিচে কাটাকাটি করে আগের লাইনে থাকে আবার। আর নিচে অবশিষ্ট ছিল r ফ্যাক্টরিয়াল, এখানে ছিল 8 টু দি পাওয়ার r। তাহলে এবার দেখি কি করা যাইতে পারে। আমার এখানে মাইনাস ওয়ানের উপর 2r কিন্তু নিজে একটা জোড় সংখ্যা, 2r একটা জোড় সংখ্যা, তার মানে মাইনাস ওয়ানের উপর জোড় দেওয়া মানে করে থাকবে না। আর এখানে 8 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r, পুরোটা থেকে কি লেখা যায়? 4 টু দি পাওয়ার r না, 8 বাই 2 টু দি পাওয়ার r থাকে আর কি। 8 বাই 2 মানে কত? 4, 4 টু দি পাওয়ার r থাকে এখানে। আর উপরে 1 থেকে 2r পর্যন্ত, তার মানে এর মানটা কত? 2r ফ্যাক্টরিয়াল থাকবে। নিচে খেয়াল করি, 2 4 6 2r পর্যন্ত সবগুলো থেকে 2 কমন নিই একটা, সবগুলো থেকে একটা করে 2 কমন নিলে r সংখ্যক পদ থেকে r সংখ্যক 2 কমন নিছি, তার মানে 2 টু দি পাওয়ার r থাকবে, কিন্তু ভুল করা যাবে না। থাকবে কত? 1 2 অবশিষ্ট আর কি 3, করতে করতে r পর্যন্ত যাবে, ইন্টু কত? r ফ্যাক্টরিয়াল। তাহলে এবার 4 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মানে কত? 2 টু দি পাওয়ার r না, তাহলে উপরে থাকে 2r ফ্যাক্টরিয়াল, নিচে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার r, সরি উপরে থাকে 2 টু দি পাওয়ার r, কাটাকাটি করলে r। 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল কি? r ফ্যাক্টরিয়াল না, ইন্টু r ফ্যাক্টরিয়াল থাকে কত? r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। তাহলে এটাই আমার দেখাইতে বলছিল। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, যে নাম্বারটাই ঠিক সেম ম্যাথ, আগেরটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, তাহলে দেখাও যে 1 প্লাস ax টু দি পাওয়ার b এর যে বিস্তৃতি, সেখানে x টু দি পাওয়ার r এর সহগ এটা হবে। তার মানে আমরা r প্লাস 1 তম পদের সহগটা বের করবো আর কি, আর কিচ্ছু না। তাহলে আমাদের বিস্তৃতিটা দাঁড়ায় কত? 1, a এর মান কত? -12, তার মানে -12x, মাথার উপরে মাইনাস হাফ থাকবে। তাহলে এই বিস্তৃতির r প্লাস 1 তম পদের সহগ বের করব, সেটাই হবে আমার আসলে x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে r প্লাস 1 তম পদের কত? সহগ না, কি হবে? মাইনাস হাফ সি আর, মাইনাস হাফ সি আর। আর এখানে হচ্ছে আমাদের পরবর্তী পদ কত? দ্বিতীয় পদটা -12 না, -12 উপরে কি থাকবে? আর থাকবে। তাই এক্স নিয়ে তো হিসাব করা দরকার নেই, কারণ আমরা জাস্ট সহগ নিয়ে হিসাব করতেছি, তাই তো। এবার এটা ক্যালকুলেট করে আমাদের এই পর্যন্ত যাওয়া লাগবে। দেখে ধীরে ধীরে করতে থাকি। তাহলে মাইনাস হাফ সি আর, এই মানটা কত? নিচে হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, আর উপরে মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু না, এরকম চলতে চলতে কোন পর্যন্ত যাবো? মাইনাস হাফ মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত। আর এখানে -12 উপরে আর, তো তাহলে -1 উপরে আর, 12 উপরে আর থাকবে। তাহলে উপরে সবগুলো পদ একটু যোগ বিয়োগ করি, কি থাকে দেখি। মাইনাস হাফ শুরুরটা, পরেরটা কত? -3/2, ঠিক সেম ভাবে পরেরটা -5/2, পরেরটা -7/2, এরকম চলবে চলতে 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 কোন পর্যন্ত? একের থেকে হাফ বাদ থাকে হাফ, হাফের থেকে আর বাদ থাকে কত? 1 - 2r/2 থাকে। আর নিচে কি ছিল আমাদের? আর ফ্যাক্টোরিয়াল, -1 উপরে আর, 12 উপরে আর। এখন দেখি কি করা যায়। উপরে -হাফ -3/2 এরকম চলতে চলতে কোন পর্যন্ত? 1 - 2r/2। সবগুলো থেকে একটা করে মাইনাস কমন নেব, সবগুলো থেকে একটা মাইনাস কমন নেব, ঠিক আছে। টোটাল আর সংখ্যক পদ আছে, তাহলে বাইরে কি আকারে আসবে? -1 উপরে আর আকারে বাইরে আসবে না। আর নিচে একই সাথে আমরা 2টাকে কমন নিব, এই যে 2 আছে না, হাফ হাফ, সবগুলো পদ থেকে কমন নিব। টোটাল আর সংখ্যক পদ আছে, তার মানে 2 টু দি পাওয়ার আর আকারে বাইরে আসবে। ফাইনালি থাকলে কত আমাদের? আর ফ্যাক্টোরিয়াল, উপরে থাকে 1 3 5, এরকম করতে করতে কোন পর্যন্ত? 2r - 1 পর্যন্ত, যেহেতু মাইনাস কমন নিচ্ছি সেজন্য। আর এখানে -1 উপরে আর, 12 উপরে আর। আরেকটা লাইন লিখি, -1 উপরে আর, এখানে একটা -1 উপরে আর থাকে কত? -1 উপরে 2r থাকে, 2 টু দি পাওয়ার আর, এখানে 12 উপরে আর। তাহলে হিসাব টিসাব করলে এখানে করি, -1 উপরে 2r, তাহলে 12/2 মানে কত? 6 না, 6 টু দি পাওয়ার আর থাকে, 6 টু দি পাওয়ার আর থাকে। আর এবার এটা একটু হিসাব করতে হবে না, আমার প্রমাণ অনুযায়ী উপরে আনতে হবে 2r ফ্যাক্টোরিয়াল, তার মানে আমাদের এটা থেকে 2r ফ্যাক্টোরিয়াল বানাইতে হবে, কিন্তু আছে তো 1 3 5,
টু আর মাইনাস ওয়ান পর্যন্ত। তো টু আর ফ্যাক্টর বানানোর জন্য যা করা লাগে করে ফেলাই। তাহলে আমাদের কি লাগবে, 1 2 3 4 5 এক থেকে টু আর পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল লাগবে, নয়তো আমরা লিখতে পারবো না। এই টু আরটাও লাগবে। এবার অতিরিক্ত যা যা নিয়ে আসছে সব নিচে গুণ করে দিই। 2 4 6 সব জোরগুলো নিয়ে আসছি না, একদম টু আর পর্যন্ত। এবার দেখি এটা ছোট করে দেই, ওয়ানটা আবার হইল কেন, আচ্ছা থাক, মোটামুটি হয়েছে। এবারে দেখি মাইনাস ওয়ানের উপরে টু আর নিজে একটা জোড় সংখ্যা, তার মানে মাইনাস ওয়ানের উপর জোড় সংখ্যা মানে এটা বাদ, দরকার নেই লেখাটা। থাকে কত, 6 টু দি পাওয়ার আর। উপরে 1 থেকে টু আর পর্যন্ত সংখ্যার গুণফল থাকে কত, টু আর ফ্যাক্টোরিয়াল। এই প্রত্যেকটা পদ থেকে একটা করে 2 কমন নিব, তাহলে আর সংখ্যক 2 বাহিরে আসবে, তার মানে 2 টু দি পাওয়ার আর থাকবে। ভিতরে থাকে কত, 1 2 3 এই পর্যন্ত যাবে, কোন পর্যন্ত, আর পর্যন্ত। আর এক্সট্রা করে আর ফ্যাক্টোরিয়াল থাকে। তাহলে 6 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার আর থাকবে কত, 3 টু দি পাওয়ার আর থাকবে। তার মানে টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার আর। আর এখানে হচ্ছে 1 থেকে আর পর্যন্ত সংখ্যার গুণফল, তার মানে আর ফ্যাক্টোরিয়াল, আরেকটা আর ফ্যাক্টোরিয়াল থাকবে কত, আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার দেখানো হইল। এবারে আসি আমরা পরের ম্যাথে, ঠিক সেম ম্যাথ আগেরটার মতোই। কি বলছে যে জি অফ পি ইকুয়াল 1 - ½ পি দেওয়া আছে, তাহলে জি অফ 4x⁻⁻½ এর যে বিস্তৃতি, সেখান থেকে n+1তম পদের সহগ যে দেখা, এটাই হবে। থেকে শুরু করি। তাহলে সবার আগে আমাদের কি লাগবে, এই যে জি অফ 4x তার উপরে -½ এই মানটা লাগবে, আগে বের করে দেই। তাহলে জি অফ 4x, পি এর জায়গায় 4x বসাই দিই, কি থাকে দেখি, 1 - ½ ইন্টু 4x থাকবে, পাওয়ার কত, -½ হাফ ইন্টু 4x মানে কত, 2x না, তার মানে 1 - 2x এর উপরে -½ থাকবে। তো এর যে বিস্তৃতি, সেখান থেকে আমাদের n+1তম পদের সহগটা এটা দেখাইতে হবে। তাহলে আমরা এখন কি করব, n+1তম পদের সহগটা বের করব, যেটা কিনা x⁻n এর সহগ বলা যায়। এততম পদের সহগ দেখি বের করি কি আসে, n+1তম পদের সহগ কি আসবে, -½ c n থাকবে। আর এখানে হচ্ছে দ্বিতীয় পদ কত, -2x, শুধু -2 নিয়ে কাজ করব, কারণ এক্স এর উপরে দিলে তো x⁻n থাকবে, আমাদের শুধু সহগ লাগবে, চলক দরকার নাই। এটার উপরে কি থাকবে, n থাকবে। এখন এটা দেখি ক্যালকুলেট করি, করে এ পর্যন্ত যাওয়া যায় কিনা দেখা যাক। তাহলে প্রথমে ½ c1 -½ c1 এই মানটাকে বের করি, নিচে কি থাকবে, n ফ্যাক্টোরিয়াল, আর উপরে -½ পরের পরটা -½ -1, তারপরেরটা -½ -2, এরকম চলতে চলতে কোন পর্যন্ত, -½ n+1 পর্যন্ত। আর এখানে -1 এর উপর n লিখতে পারবো, 2 এর উপরে n, এই যে -2n, এটা একটু সাজায় লিখলাম আর কি। এবার দেখি কি করা যায়, নিচে থাক 1 n ফ্যাক্টোরিয়াল, আর উপরে একটু যোগ বিয়োগ করি, সিম্পল যোগ বিয়োগ, -½ এটা থাকবে -3/2, আর এটা থাকবে -5/2, পরেরটা -7/2, এরকম করতে করতে এখান থেকে যদি হিসাব করি, একের থেকে হাফ বাদ, হাফ থাকে, হাফের থেকে n বাদ, 1 - 2n/2 থাকে। আর এখানে কত, -1 এর উপরে n, 2 এর উপরে n। এবারে কি করি দেখি, এই যে n ফ্যাক্টরিয়াল উপরে যা আছে সবগুলো পদ থেকে একটা করে মাইনাস কমন নিব, টোটাল n সংখ্যক মাইনাস সামনে আসবে। এবং একই সাথে আমরা এই যে হাফ আছে না, হাফ নিচে টু গুলো আছে, এই টু গুলো কমন নিয়ে ফেলাবো। তাহলে কয়টা টু বাইরে আসবে, n সংখ্যক না, তাহলে কি থাকবে, -1 এর উপরেও n থাকবে, 2 এর উপরে n থাকবে, এটা কমন নিলাম আমি। তাহলে অবশিষ্ট কি কি থাকে দেখি এবার, n ফ্যাক্টরিয়াল, আর উপরে কি থেকে থাকে, 1 3 5 7, চলবে কোন পর্যন্ত, 2n-1 পর্যন্ত। যেহেতু মাইনাস কমন নিচ্ছে সেজন্য এরকম থাকে, -1 এর উপরে n, 2 এর উপরে n। এবার দেখি কি করা যায়, প্রমাণটা যেভাবে হোক মিলাইতে হবে নাকি। এই অংশটা আমি যদি এই পাশে নেই ভালো হবে। তাহলে এবার আসি পরবর্তী কি করা যায় দেখা যাক। -1 এর উপরে এখানেও n আছে, এখানেও n আছে, তাহলে দুইজনের কম্বিনেশনে কি লেখা যায়, -1 এর উপরে 2n না। আর এই যে 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n থাকবে, থাকবে না, ওটা আউট, বাদ, দরকার নেই লেখাটার। তাহলে নিচে কি থাকে, n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল এরকমই থাক, ব্যাকেট দিলাম কেন, শুধু n ফ্যাক্টোরিয়াল লিখলেই তো হচ্ছে। উপরে দেখি 1 3 5 7 এরকম করতে করতে 2n-1 পর্যন্ত, তবে আমাদের আনতে হবে 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের 1 2 3 4 5 নিয়ে আসতে হবে। তাহলে 1 2 3 4 5 এরকম চলতে চলতে কোন পর্যন্ত, 1 2n ও লাগবে, যেহেতু 2n ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে হবে। এবার অতিরিক্ত সবকিছু গুণ করে দিই, যা যা নিয়ে আসছি, 2 4 6 এরকম করতে করতে 2n পর্যন্ত। এবার শেষ করি। তাইলে -1 এর উপরে কত, আচ্ছা এখানে -1 এর উপরে 2n, 2nটা কি সংখ্যা, জোড় সংখ্যা না,
তাহলে -1 উপরে জোড় সংখ্যা দিলে কি -1 থাকবে? থাকবে না, ওটা বাদ, লেখার দরকার নাই আর। তাহলে উপরে আমার থাকে কত? 1 থেকে 2n পর্যন্ত সংখ্যার গুণফল, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল না? আর নিচে কি থাকে দেখি তো, সবগুলা পদ থেকে একটা করে 2 কমন যাবে। টোটাল r সংখ্যক পদ আছে, সরি n সংখ্যক পদ, তার মানে 2n বাইরে আসবে। থাকবে কত? 1 2 3, এরকম করতে করতে n পর্যন্ত যাবে। আর এখানে অতিরিক্ত n ফ্যাক্টোরিয়াল আগে থেকে ছিল। উপরে থাকে 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট দেওয়া লাগবে, নাহলে শুধু n ফ্যাক্টোরিয়াল বোঝায় আর কি, 2 × n ফ্যাক্টোরিয়াল বোঝায়, ব্র্যাকেট না দিলে ভুল হবে কিন্তু, অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে নিচে এই মানটা কত? n ফ্যাক্টোরিয়াল না? তাহলে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার থাকে দুইটা, আর এখানে 2n। তাহলে এখান থেকে আমার দেখানো হইলো। এবারে আসি আমরা পরেরটাতে, i নাম্বারে কি বলছে? 1 + x² তো এর যে বিস্তৃতি, সেখান থেকে কি বের করো? x⁴r এর সহগ নির্ণয় করো। তো আমরা কিন্তু সরাসরি 4r পর্যন্ত যাব না, মানে আমরা যদি 4r বের করি তাহলে 4r + 1তম পদের সহগ বের করতে হবে আর কি, এটা বেশি কষ্টকর হয়ে যায়। আমরা এত কষ্ট করবো না, ঠিক আছে? তো আমরা করবো হচ্ছে r + 1তম পদের সহগ। তো এটা যাতে হচ্ছে উল্টাপাল্টা না হয়, সেজন্য আমরা n + 1তম বের করতে পারি, তাহলে একটু সুবিধা হবে, কিংবা k + 1 করলেই হয়েছে একটা। তো পরবর্তীতে আমরা কি করবো, যে আমাদের যে পদটা আসবে সেই পদের পাওয়ার এবং এই x এর যে পাওয়ার 4r সেটা ইকুইভ্যালেন্ট করবো, তারপরে মানটা আবার পুনরায় বসাই দেবো, তারপরে ফাইনালি যা আসবে সেটা হবে আমাদের কি উত্তর। তো সবার প্রথমে একদম সাধারণ পদ বের করবো। কি বের করবো? সাধারণ পদ, ঠিক আছে? সাধারণ পদটাকে বের করি, তারপরে দেখা যাক কি হয়। সাধারণ পদ হিসেবে আমরা n + 1তম পদটা বের করতে পারি, n + 1তম পদ, দেখি কি আসে। তাহলে -3c n থাকবে, প্রথম পদ কত? 1, লেখার দরকার নেই, x² পাওয়ার কি থাকবে? এখানে n থাকবে। তার মানে -3cn, এটাকে এখন ভাঙাইতে হবে। নিচে থাকে কত? n ফ্যাক্টোরিয়াল, আর উপরে -3 × -3 - 1 -3 এরকম চলতে চলতে কোন পর্যন্ত? -3 - n + 1 পর্যন্ত, আর ইন্টু কত? x⁴2n থাকে। এবার দেখি একটু হিসাব করা যাক কি আছে দেখি। তাহলে -3 এখানে থাক, -3 - 1 মানে -4, -3 - 2 মানে -5, আবারও সে আগের ম্যাথ না। আর এখানে থাকে কত? -2 - n, আমরা n -2 দিতে পারি। আর নিচে থাকে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, x⁴2n থাকে। তাহলে উপরে প্রত্যেকটা পদ থেকে একটা করে মাইনাস কমন নিব, প্রত্যেকটা পদ থেকে একটা করে মাইনাস কমন নিব। আমার টোটালি কিন্তু n সংখ্যক পদ আছে, ভালো করে খেয়াল করি, আমার টোটালে আসলে n সংখ্যক পদই আছে, যেহেতু n + 2 পর্যন্ত চলেছে, তো এটা আসলে এখানে n সংখ্যক পদই আছে, সামনে 1 2 নাই, সমস্যা নাই, তবে আমরা n + 2 পর্যন্ত গেছি, তার মানে n সংখ্যক পদ আছে, সুতরাং -1 এর উপরে n চলে আসবে, টোটাল n সংখ্যক -1 কমন নিছি আমি, ইন্টু নিচে কি থাকে? n ফ্যাক্টোরিয়াল 3 4 5 চলতে চলতে কোন পর্যন্ত? n + 2 পর্যন্ত। এখানে থাকে x এর উপরে কত? 2n। তো এটা আমরা হচ্ছে ছোট করতে পারি, তাই না? তো ছোট করার জন্য কি করা যায়? এক কাজ করতে পারি, সেটা হচ্ছে উপরে n + 2 ফ্যাক্টোরিয়াল এটা বানাইতে পারি, n + 2 ফ্যাক্টোরিয়াল এটা বানাই নেই, ঠিক আছে? তাহলে উপরে সামনে অতিরিক্ত 1 2 দিতে হবে, 1 2 গুণ দেওয়া লাগবে, তাহলে এটাও নিচে গুণ করে দিই 1 2। তাহলে -1 এর উপরে n, নিচে থাকে কত? 2 × n ফ্যাক্টোরিয়াল, আর এটা কার মান? n + 2 ফ্যাক্টোরিয়াল না, n + 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা n + 2 ফ্যাক্টোরিয়ালকে আবার এভাবে লিখতে পারি কিনা, n + 2 × n + 1 × n ফ্যাক্টোরিয়াল, কারণ n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, সেই জন্য x এর উপরে 2n। তাহলে দেখি ফাইনালি কি থাকলো আমাদের? -1⁴n, n ফ্যাক্টোরিয়াল কাটা কিন্তু ওটা বাদ, ভাগে কত? n + 2 n + 1 ইন্টু x⁴2n/2 থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের আদর্শ আকার, সাধারণ পদ। এটা আমাদের কি? সাধারণ পদ, অর্থাৎ n + 1তম পদ। এবার আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে হবে। এখান থেকে nটা পালাই গেল কেন? এই যে হচ্ছে n, এটা ব্র্যাকেট আবার কই ছিল? এই ব্র্যাকেট সম্ভবত এইখানে ছিল, ঠিক আছে, সাইডে শেষ করি। ভালো করে খেয়াল করি, আমাদের এখানে x এর উপরে 2n আছে, তাহলে যদি x এর উপরে 4r আনতে হয়, যদি x এর উপরে 4r থাকে, যদি এই পদে আসলে থাকতে হয়, তার মানে অবশ্যই তাহলে কি হওয়া লাগবে? 2n = 4r হওয়া লাগবে, তার মানে আমাদের n এর মানটা 2r হইতে হবে। সুতরাং n এর মান যদি আমি 2r বসাই, যে সহগটা পাবো সেটাই হবে x⁴r এর সহগ। অতএব x⁴r এর সহগ
মানটা বসাই দিই, এন এর মান কত, 2r বসাবো, কত 2r, এন এর মান 2r, তার মানে -1 এর উপরে 2r থাকবে, n+2 তার মানে 2r+2, n+1 2r+1, আর এখানে x এর উপরে 2n না, তার মানে 2 দুগুণ 4r। আমরা সহগ বের করবো, সুতরাং এটা দরকার নাই আমাদের। আর নিচে হাফ থাকবে শুধু, তাহলে এই হাফ এবং এখান থেকে 2 কমন নিয়ে আউট, কাটা, ঠিক আছে। থাকে কত, -1 এর উপরে 2r, জোড় সংখ্যা, তার মানে -1 আউট, থাকে কত r+1 ইন্টু 2r+1। এটাই হবে আমার নির্ণেয় সহগ। কার সহগ? x⁴r এর সহগ। এবার আসি আমরা পরের ম্যাথে, কি বলছে, 1 + x/1 - x² এর যে বিস্তৃতি, সেখান থেকে দেখাও যে x⁴r এর সহগ হবে কত, 2r+1। তো এটা কিন্তু আমরা আগের নিয়মে করব না, কারণ 1 + x গুণ আকারে আছে, ঝামেলা না, এটা একটা আসলেই ঝামেলার কাজ। দেখি কেমনে করা যাইতে পারে। 1 + x এটা এভাবেই থাক। এরকম একটা ম্যাথ মনে আগে করলাম, ওই যে x³ পদ বের করতে বলতো, সরি x³ সহগ বের করতে বলছিল না, আমরা জাস্ট 2টা পর্যন্ত করেছিলাম না, এখানে ওই কাজই করব, বেশি কষ্ট করার দরকার নাই তো। আর এখানে 1 - x এর উপরে -2 থাকবে। তাহলে আমরা যদি x⁴r আনতে হয়, তাহলে এই যে বিস্তৃতি, সেখানে এমন 2টা পদ আছে যাদের পাওয়ার x এর উপরে r এবং x এর উপরে r-1, কারণ এটার সাথে যখন আমি x গুণ করব তখন পাবো x⁴r, এটার সাথে যখন 1 গুণ করব তখন পাবো x⁴r। সুতরাং মাত্র 2টা পদ আছে, তার মানে আমাদের 1 - x⁴ এটাকে জাস্ট 2টা পদ বিস্তৃতি করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট 2টা পদ বের করব, ঠিক আছে, যেই পদে কিনা কি আছে, x এর উপরে r এবং x এর উপরে r-1, ওই পর্যন্ত গেলেই হবে, আর একটাও করা দরকার নাই। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন r তম পদটা বের করবো, ধরলাম r+1তম পদটা বের করবো, তো সেখানে কিন্তু x⁴r আসবে আর কি, আর সামনে কি থাকবে, -2cr থাকবে না, আর প্রথম পদ তো লেখার দরকার নাই। তো এই মানটা আবার ক্যালকুলেট করা লাগবে, এটা বেশি ঝামেলা না। তো এই ঝামেলাটাও আমরা করবো না, এটা আরো সহজে করা যায়। কেমনে দেখি, এটা অবশ্যই করা যাচ্ছে কি জন্য, 1 - x⁴ মানে 1 - x কিংবা 1 + x থাকলে এটা করা যায়। বাকি ক্ষেত্রে আসলে করা একটু ঝামেলা মনে হইতে পারে। কেমনে দেখি, 1 + x এভাবে থাক, ঠিক আছে। এখন 1 - x⁴ এটার বিস্তৃতি করব, শুরুর পদটা 1 হবে, কোনো সমস্যা নাই। এবার দ্বিতীয় পদটা কি হবে, -2c 1 না, ইন্টু -x এর উপরে কত, 1 না, এখান থেকে ক্যালকুলেট করলে মান কত আসবে, 2x আসবে না, কত আসবে, 2x আসবে। তার মানে আমার দ্বিতীয় পদটা থাকবে কত, জাস্ট 2x থাকবে। ঠিক সেম ভাবে সিমিলারলি আমাদের পরের পদটা আসবে 3x² আসবে। কেমন দেখাচ্ছি আমি, ধরলাম এরকম, পরের পদে কি, -2c 2 না, আর এখানে -x এর উপরে পাওয়ার কি থাকবে, 2 না। তাহলে আমরা যদি এখন এই -2c2 এই মানটা বের করি, কি থাকবে, -2 ইন্টু -2 - 1 ডিভাইডেড বাই 2, এখানে x² থাকে কত, উপরে মাইনাস একটা, ভিতরে মাইনাস, আউট। তাহলে 2 ইন্টু 3/2 না, 2 কাটা থাকে কত, 3 থাকে, ইন্টু x²। খুবই মজার জিনিস না। তার মানে পরের পরটা আসতেছে কত, 3x², পরেরটা আসবে 4x3। এরকম চলতেই থাকবে, চলতে চলতে আমরা বেশি দূর যাবো না আর, আমার লাগবে হচ্ছে আর লাগবে কত, r-1, এই দুটা পর্যন্ত যাবো আমরা। তাহলে আমরা যখন x এর উপরে r-1 বের করতে যাব, যখন আমরা x এর উপরে 3 বের করছি তখন এখানে 4 ছিল, x এর উপরে 3 বের করার সময় এখানে সামনে 4 ছিল, তাহলে x এর উপরে r-1 বের করার সময় কি থাকবে, 1 যোগ, বেশি থাকবে না, এখানে r থাকবে না। ঠিক তার পরের পদটা কি হবে, x⁴r থাকবে না, আর করার দরকার নাই, এই পর্যন্ত করলেই হবে। আমার লাগবে x⁴r এর সহগ, আর করবোই না, শেষ। x⁴r এর সহগ কি থাকে দেখি, আমরা যখন 1 দিয়ে এইটাকে গুণ করবো তখন পাবো x⁴r এর সহগ থাকবে কত, r+1। আমরা যখন x দিয়ে এটাকে গুণ করবো তখন আবার পাবো x⁴r, সহগ কত, r, এখানে কত, প্লাস r, থাকে কত, 2r+1, 2r+1। এটা হচ্ছে আমার x⁴r এর নির্ণেয় সহগ। এবার দেখি আমরা কে নাম্বার ম্যাথে আসি, কি বলছে, যে প্রমাণ করো 1 - x + x² এই যে বিস্তৃতি, টু দি পাওয়ার 3 আছে কিন্তু আবার, এই যে বিস্তৃতি করলে যেটা আসবে সেটাতে x⁴r এর সহগ কত হয়, -1r ইন্টু r+1 ইন্টু r+2/2। এই ম্যাথটা কিন্তু কার মতো, সি নাম্বারটার মতো, একদম সেম টু সেম, একই কাহিনী এখানে। কেমন দেখাচ্ছি আমি, এই যে ভিতরে খেয়াল করি, 1 - x + x² - x³ এটা আসলে কার মান, 1 + x ইনভার্স 1, এটার বিস্তৃতি না, জাস্ট ব্র্যাকেটের ভিতরেরটা, ব্র্যাকেটের
ভিতরেরটার মান এটা 1 প্লাস এক্স ইনভার্স 1 এটার মান। আর সবার উপরে 3 কিন্তু ছিল, থাকে কত 1 প্লাস এক্স ইনভার্স 3 থাকে। এখন এটা বিস্তৃতি করতে হবে এবং এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করতে হবে, এটাই আসবে। দেখি করে দেখি আসলে আসে কিনা। তো এক্স টু দি পাওয়ার আর এর সহগ অর্থাৎ আর প্লাস 1তম পদের সহগ, আর প্লাস 1তম পদের সহগ বের করব। তাহলে কি থাকবে -3c আর থাকবে। যেহেতু সহগ বের করতেছি, কি বের করতেছি সহগ বের করতেছি, তার মানে 1 এর উপরে কিছু লেখা দরকার নাই, এক্স এর উপরে কিছু থাকে না, শুধুমাত্র আমাদের -3c আর বের করলেই তো হচ্ছে। জাস্ট এইটুকু সহগ না, চলক নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। তাহলে এখন এটাকে ভাঙাই ফেলি, দেখি কি আসে। তাইলে -3c আর উপরে কি থাকবে -3 ইন্টু -3 -1 -3 -2 এরকম চলতে চলতে কোন পর্যন্ত যাবে -3 আর প্লাস 1 পর্যন্ত যাবে। নিচে থাকে কত আর ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে একটু হিসাব করা যাক, -3 -4 -5 এরকম চলতে চলতে একদম আর -2 পর্যন্ত যাবে এটা। নিচে থাকে কত আর ফ্যাক্টোরিয়াল। উপরে সবগুলা পদ থেকে একটা একটা করে -1 কমন যাবে সবগুলা পদ থেকে, তাহলে টোটাল আর সংখ্যক -1 সামনে আসবে। কিন্তু 3 থেকে শুরু করেছি আর প্লাস 2 পর্যন্ত, তার মানে অবশ্যই এখানে আর সংখ্যকই -1 আছে। থাকে কত -1 এর উপরে শুধু আর থাকবে। আর নিচে কি ছিল আমাদের আর ফ্যাক্টোরিয়াল, উপরে কি ছিল 3 4 5 এরকম করতে করতে একদম আর প্লাস 2 পর্যন্ত। তো আমরা এখানে উপরে আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসবো। তবে আমাদের সামনে 1 2 নাই, 1 থেকে না গেলে তো হবে না, নিয়ে চলে আসি, অতিরিক্ত নিয়ে আসি, গুণ করে দিলাম নিচে। ঠিক আছে, এবার দেখি কি করা যায়। এখানে -1 টু দি পাওয়ার আর এরকমই থাক, উপরে 1 থেকে আর প্লাস 2 পর্যন্ত মান কি লেখা যায় আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল না, নিচে কি থাকে আর ফ্যাক্টোরিয়াল -1 টু দি পাওয়ার আর। এবার আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল এটা কি এভাবে লেখা যায় যে আর প্লাস 2 ইন্টু এর থেকে একটা কম আর প্লাস 1 এর থেকে আরেকটা কম আর ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? যেমন 4 যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল মানটা কত 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল না, আবার 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? একই তো জিনিস, এটা দরকার নাই। আর নিচে আমাদের থাকে কত আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা এবং এটা পরস্পর বাদ, থাকে কত -1 টু দি পাওয়ার আর, আর প্লাস 2 আর প্লাস 1। তাহলে এই পর্যন্ত আমার কি দেখানো হইলো, এটা কি দেখাতে বলছে না? নিচে আবার 2 কই থেকে আসলো? ও এই যে এখানে 2 দিই নাই, এই যে 2 ছিল না, এখানে 2 ফেলা পড়ে গেছে, এখানে 2 এখানে 2, তাহলে নিচে একটা কি থাকে 2 থাকে। তো তাহলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই। আর ম্যাথগুলো বুঝতেছি কিনা অবশ্যই জানাইও একটু। আর সামনের দিন আমাদের আবার 5 আরো বেশ অনেকগুলো তো আছে, 2 দিনে হয়তো বা ইনশাল্লাহ শেষ হতেও পারে, না হতে পারে, জানি না। তো পরে দেখা যাবে নি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।